সাথে বিয়ে করব। আমার আবার মানুষ পছন্দ। ওই ভূত দেখতে একটুও সুন্দর না, মানুষটা কত সুন্দর হয়। আমি কত সুন্দর একটা পেতনি, আমার সাথে শুধু মানুষের বিয়েই হতে পারে। আমাকে যেমন মানুষ ভয় পায়, সেরকম ভূত পেতনি সবাই ভয় পায়। আমার স্ট্যাটাস অনেক উপরে। আমি বিয়ে করলে ডাক্তার ইঞ্জিনিয়ার বিয়ে করবো, ওই চাষা পুষে জেলেকে বিয়ে করব না। আর সব সময় এইখান দিয়ে চাষা পুষে জেলে যায়। তাও দেখি আরও কিছুদিন অপেক্ষা করে আমার মনের মতো ছেলে পাই কিনা। আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, সেই ওষুধ আপনি খাবেন, খেলেই ভালো হয়ে যাবেন। স্যার, গ্রামের পথ, আপনি যদি এখনও রোগী দেখেন তাহলে তো রাত 12টা বেজে যাবে, এখন প্রায় 10টা বাজে। হ্যাঁ হ্যাঁ, আমার সব রুগী দেখা শেষ। চলো, সব কিছু বন্ধ করো, জলদি চলো। শ্রমিক, রাত তো অনেক হলো। তুমি এক কাজ করো, তুমি এই রাস্তা দিয়ে তোমার বাসায় চলে যাও, আর আমি শর্টকাটে এই যে জঙ্গলের মধ্যে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে চলে যাই, তাহলে জলদি জলদি যেতে পারবো। না না স্যার, ওই ভুল করবেন না। ওই যে জঙ্গলের রাস্তা, ওই রাস্তায় নাকি পেতনি ভূতের আনাগোনা রয়েছে। সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে তো কেউই যায় না। আপনি ভুলেও ওই রাস্তা দিয়ে যাবেন না। আপনাকে আমি বাজারের রাস্তা দিয়ে এগিয়ে দিয়ে তারপরেই বাসায় যাব। ওই রাস্তা, জঙ্গলের রাস্তা দিয়ে যেতে দিব না। আরে দূর, তুমি এখনো এগুলো বিশ্বাস করো? ভূত পেতনি! আমি চলে যাব, 10-15 মিনিট লাগবে, জঙ্গলের রাস্তা দিয়ে চলে যাচ্ছি, তুমি তোমার বাসায় যাও। আর বিজ্ঞানে এগুলোর তো কোনো কিছুই নেই, ভূত পেতনি বলতে বিজ্ঞানে কিছু নেই। আমি ডাক্তার, আর তুমি আমাকে ভূত পেতনির ভয় দেখাচ্ছ না? না স্যার, বিশ্বাস করেন, ওই রাস্তাটা ভালো না। আপনি ওই রাস্তা দিয়ে যেন না। দূর, কিচ্ছু হবে না, তুমি তোমার বাসায় যাও, আমি যাচ্ছি। আজকে রাতটা মনে হচ্ছে ভীষণ অন্ধকার, জঙ্গলের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। মনে হচ্ছে বাজারের রাস্তা দিয়ে গেলেই ভালো হতো। একা একা শ্রমিক আমাকে ভূত পেতনির কথা বলল, এখন একটু গা ছমছমও করছে। আরে দূর, আমি এসব কি চিন্তা ভাবনা করছি? ভূত পেতনি বলতে কিছু আছে নাকি? এই তো একটু হাঁটলেই জঙ্গলটা পার হয়ে যাব। ওমা, আমি তাকে দেখছি, কি সুন্দর একটা লোক। ইস, আমি তো প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছি। ও মা, আর একটু কাছে আসলে ভালোভাবে দেখা যেত। আমি যার জন্য সারা জীবন ধরে অপেক্ষা করেছি, সে হেঁটে হেঁটে আমার কাছে আসছে। এ কি দেখছি, এ আবার ডাক্তার, ডাক্তারের ড্রেস পরে এসেছে। আহ, কি সুন্দর, একেই আমি বিয়ে করব। এই যে ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটু দাঁড়ান না। কে কে এত রাতে? কে আপনি? আমি অনেক বিপদে পড়ে গিয়েছি, দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। এত রাতে আপনি কোথা থেকে এসেছেন এই জঙ্গলের মধ্যে? সে অনেক কথা, আমাকে একটু সাহায্য করা যায়? আসলে আমি এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, এখন আর রাস্তা চিনি না, কোন দিকে যে যাব। তো আপনি এই জঙ্গলের মধ্যে এসেছেন কেন? আসলে আমার বাবা একটা বুড়ো লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছিল, তো তো আমি ওই বুড়ো লোকটাকে বিয়ে করব না, তাই বাড়ি থেকে পালিয়েছি। কিন্তু কোথায় যাব বুঝতে পারছি না। শুনেছি সামনেই নাকি একটা শহর আছে, দেখি সেখানে যদি যেতে পারি। এই রাস্তাটা দিয়ে নাকি যাওয়া যায়, তাই এখানে ঢুকে তো আমি খুবই বিপদে পড়ে গিয়েছি। ও আচ্ছা, তাই বলুন। আমিও আসলে সামনে শহরের দিকে যাচ্ছি, ওখানেই আমার বাসা। তো ঠিক আছে, চলেন, আমার সাথে চলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়। তো আপনি যে এভাবে বাসা থেকে বের হয়ে চলে আসলেন, তো সামনে যে শহর, সেখানে কি কেউ আছে? কোথায় থাকবেন আপনি? কোথায় থাকবো আমি নিজেও জানি না। যদি কোথাও থাকার জায়গা পাই তাহলে থাকবো, কি আর করব, বিপদে পড়ে গিয়েছি। এই তো কথা বলতে বলতে কখন চলে আসলাম। তো আচ্ছা, আপনি কোথায় থাকবেন কিছু ঠিক করেছেন? কি যে করি, আমার তো এখানে আপন কেউ নেই, পরিচিত কেউ নেই, আমি যে কোথায় থাকবো, এত রাত হয়ে গিয়েছে। আপনি যদি আমাকে একটা রাত থাকতে দিতেন। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনি আমার বাসায় চলেন। আপনার যতদিন না এই প্রবলেম ঠিক হচ্ছে, ততদিন আপনি আমার বাসায় থাকবেন। অনেক তো রাত হয়ে গিয়েছে, আপনি এক কাজ করেন, খেয়ে দিয়ে এই রুমে শুয়ে পড়েন, আর আমি আপনার পাশের রুমেই আছি। কোনো সমস্যা হলে আমাকে কিন্তু অবশ্যই ডাকবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডাকবো। আর আপনি যা ভালো মানুষ, ডাকবো না তা কি হয়?
সকাল হয়ে গিয়েছে। আমি ডাক্তারের জন্য সব রকমের ভালো ভালো খাবার রান্না করব। তারপর তাকে একদম পেট ভরে খাইয়ে খুশি করে ফেলবো। এইভাবে আস্তে আস্তে ডাক্তারের মন জয় করে আমি তাকে বিয়ে করেই ছাড়বো। আমার আসতে আসতে কিন্তু রাত হবে, আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়বেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার একদমই চিন্তা করতে হবে না। আর আপনি কিন্তু রাতে জলদি জলদি চলে আসবেন, আপনার জন্য আমি অনেক মজার মজার খাবার রান্না করব। ঠিক আছে, ঠিক আছে। রাত হয়ে গিয়েছে, ডাক্তার এখনও আসে না। আমি ওর জন্য কত কিছু রান্না করে রেখে দিয়েছি, মজার মজার সব খাবার। এগুলো খেলে ডাক্তার তো আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। ওই তো ডাক্তার চলে এসেছে। আপনি চলে এসেছেন? আপনার জন্য আমি অনেক কিছু রান্না করে অপেক্ষা করছিলাম। আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার জন্য খাবার দিচ্ছি। আপনার হাতের রান্না কিন্তু খুবই মজার, আমার তো খুবই ভালো লেগেছে। আচ্ছা, মেয়েটা আমার জন্য কত কষ্ট করে রান্না বান্না করেছে, আমি ওকে একটাবার ধন্যবাদও জানালাম না। যাই, একটু ধন্যবাদ জানিয়ে আসি। ওমা, আমি একে দেখছি। এ কে? এ তো কোনো মানুষ না, এটা তো একটা পেতনি। এখন কি করা যায়? যাই, আমি এখনই ওঝার বাড়িতে যাই। কুলুকুলু ওঝা, ও কুলুকুলু ওঝা, বাসায় আছো? গুরুম ঘারুম কুরুম, ভূতকে আমি তারাই তুরুম তুরুম। আয় পেতনি আয় ভূত, সবাইকে খেয়ে আমি করব কুতকুত। কি হয়েছে ডাক্তার, এত রাতে কেন এসেছিস তুই এখানে? কুলুকুলু ওঝা, জলদি আমার বাসায় চলো, আমার বাসায় পেতনি এসেছে আমার সাথে জঙ্গল থেকে, জলদি চলো। ঠিক আছে ঠিক আছে, চল চল জলদি চল। এ কি ডাক্তার, তুমি এই কাকে নিয়ে এসছো? এই ওঝাকে নিয়ে এসেছো কেন? তুই বুঝতে পারছিস না ওঝাকে এখানে কেন নিয়ে এসেছে? দাঁড়া, তোকে এখনই আমি বুঝাচ্ছি। ঝাড়ু দিয়ে বাড়ি দিতে দিতে তোকে শুধু এখান থেকে না, তোর যে জঙ্গলের রাস্তা না সেখান থেকেও তোকে আমি আজ বের করব। অনেক দিনের ইচ্ছে ছিল তোকে ধরার, আজ আমি তোকে পেয়েছি। তুই আমাকে ধরবি? তুই আয় তো ধর পারলে, তোর ঘাড়টা মোটকে এখনই আমি খাবো। আয় মরিচ পোড়া, আয় ঝাড়ু, পেতনিকে কর এখনই কাবু। তোর এই মরিচ পোড়া ঝাড়ু দিয়ে আমাকে কাবু করবি? ওমা, ও বাবা, বাঁচাও বাঁচাও, আমি যাচ্ছি যাচ্ছি। আমি তো কারো কোনো ক্ষতি করতে এখানে আসিনি, আমি তো ডাক্তারকে ভালোবেসে ফেলেছিলাম, আমি তো ওকে শুধু বিয়েই করতে চেয়েছিলাম। তোর বিয়ের স্বাদ আমি তোকে মিটাচ্ছি, তুই যাবি কি না বল? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। অনেক ধন্যবাদ কুলুকুলু ওঝা, অনেক ধন্যবাদ।